সবাই আমার দিকে এভাবে তাকে কি দেখছো গো? আমাকে তো ভেতরেও আসতে বললে না শুভ, আমি নিজে থেকেই ঢুকে গেলাম তাই। এই তোমরা সবাই ঠিক আছো তো? কিছু হয়েছে নাকি? এই শুভ, সবাই এরকম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? এই কি হয়েছে? শাওন ম্যাডাম, আপনি এখন এখানে কেন আমি সারপ্রাইজ দিতে আসতে পারি না? কেন আসতে পারেন না ম্যাডাম? অবশ্যই পারেন, আমি তো আসতে না বলিনি। তাহলে কি বলছো তুমি? আর এরকম গোল গোল চোখ নিয়ে আমার দিকে তাকিয়েছিলে কেন বলো? আসলে কি শাওনুয়া, আমার ছেলেটা না মাঝে মধ্যে এরকম করে। আসলে হঠাৎ করে খুব অবিশ্বাস্য কোনো কিছু ঘটলে ও এরকম ভেবাচাকা খেয়ে যায়। ও আসলে মানতেই পারে না যে খুব অসম্ভব বলে যেটা মনে হচ্ছিল সেটা হুট করে সম্ভবও হয়ে যেতে পারে। শুধু তার জন্য চাই মনের ইচ্ছের জোর। কিরে, তাই তো? আরে বাবা, সব কথা তোমরা এখানেই সেরে ফেলছো, সব আমাকে বুঝতে দাও। এসো সব ম্যাডাম, আমি একটা চেয়ার নিয়ে আসি। হ্যাঁ, চেয়ারটা দে। এই নিন ম্যাডাম, আপনি এবার বসুন। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম ম্যাডাম। দাঁড়ান, আপনার জন্য একটু জল নিয়ে আসি। এই মেয়েটা কে রে? হ্যাঁ, তাকে দেখে বাড়ির সবাই তুই একবারে ভিজে বেড়াল হয়ে গেছিস। দেখে তো মনে হচ্ছে একবারে কোনো ভিআইপি এসছে বাড়িতে। মা, ও কোনো ভিআইপি নয়, ভিভিআইপি, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। ও আমার কাছে কোনো দেবীর থেকে কম নয়। মানেটা কে? তোকে 9 মাস পেটে রেখে জন্ম দিলাম আমি, আর এখন এই মেয়ে তোর কাছে দেবী হলো? হ্যাঁ মা, তুমি তো আমায় জন্ম দিয়েছো, উনি তো আমায় নবজন্ম দিয়েছে। হ্যাঁ, মানে আমার জীবনে চলার পথে সঠিক পথ দেখিয়ে দেওয়ার অনুপ্রেরণা তো উনি। তা ঠিক, আমাদের শাওনুয়া আমাদের জামাই বাবা জীবনকে একেবারে সিধে, মানে ওই সিধে রাস্তাটা দেখিয়ে দিয়েছে। কি এমন করেছে শুনি? আর মেয়েটাই বা কে বেয়াই? ওকে দেখে সবাই একবারে ম্যাডাম ম্যাডাম করে উল্টে যাচ্ছেন। কাকিমা, উনি বুঝি রোহিত বাবুর মা, তাই তো? হ্যাঁ, আমাদের বেয়ান আর জামাই আর ওনার মা এখন থেকে এ বাড়িতেই থাকে। কেন থাকছেন? না 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 ম্যাডাম, আপনি যেরকমটা ভাবছেন ওরকমটা নয়। মা এখানে কিছুদিনের জন্য আছেন, তারপর চলে যাবেন। আমিও মায়ের সাথে চলে যাব। আরে না 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 না, মিথ্যে কথা কেন বলছিস তুই? আমি কোথাও যাব না, আমি এখানে আছি, এখানেই থাকবো। আর তুমি কে হে এত প্রশ্ন করার?